ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সংক্ষেপে ডাকসু। এই ডাকসু নির্বাচনে জামায়াত শিবিরের বিজয়কে হঠাৎ কোনো প্রাপ্তি নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক প্রস্তুতির ফল হিসেবে উল্লেখ করেন একাধারের রাজনীতিবিদ, কলামিস্ট ও সাংবাদিক গোলাম মাওলা রনি। গতকাল ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পরে রনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। ফেসবুকের পোস্টটিতে ছাত্র শিবিরের বিজয়কে কেন্দ্র করে রনি লিখেন, এই বিজয়ের পেছনে রয়েছে অর্ধ শতাব্দীর অবিরত সংগ্রাম, 15 বছরের সুপরিকল্পিত কৌশল এবং সাম্প্রতিক 1 বছরের রাজনৈতিক সুযোগের সদ্ব্যবহার। এই প্রসঙ্গে রনি আরো বলেন, ডাকসুতে জামাত শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া ছিল না। 50 বছরের অবিরত এবং ধারাবাহিক মেহনত, গত 15 বছরের কৌশল এবং গত 1 বছরের সুযোগ কাজে লাগিয়ে তারা যা পেয়েছে তা অনিবার্য ছিল। অন্যদিকে প্রতিপক্ষ শক্তিগুলোর পরাজয়ের কারণ হিসেবে রনি তুলে ধরেন একাধিক কারণ। এসবের মধ্যে প্রতিপক্ষের অতি আত্মবিশ্বাস, অহমিকা, কৌশলের অভাব সহ পর্যাপ্ত মেহনতের ঘাটতি ছিল উল্লেখযোগ্য মৌলিক দুর্বলতা। রনির ভাষায় মূলত এসব কারণেই প্রতিপক্ষ শিবিরের পরাজয়ের সূত্রপাত হয়েছে। এই ফলাফল কেবল ডাকসু নির্বাচনেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যতের রাজনীতিতে এর প্রভাব গভীর হতে পারে, ঠিক এমনটাই মনোভাব পোষণ করেন। এ প্রসঙ্গে গোলাম মাওলা রনি লিখেন, এই যে পরাজয়ের সূচনা হলো, তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা কেবল আল্লাহই জানেন। ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।